আপনারা কি জানেন আইপিএল এর ইতিহাসে একবার এরকম হয়েছে যে টপ 2 এ যে দুটো দল ফিনিশ করেছে সেই দুটো দল ট্রফি জিততে পারেনি। হ্যাঁ, 2016 সালে এরকম হয়েছে এবং আরসিবির বিপক্ষেই সানরাইজার্স হায়দ্রাবাদ এই কাজটা করে দেখিয়েছিল আইপিএল এর ইতিহাসে প্রথমবার, এবং সেটাই এখন পর্যন্ত হয়ে আছে। 2016 সালে এলিমিনেটর খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, 3-4 ফিনিশ করেছিল তারা এবং টপ 2 এ ফিনিশ করেছিল আরসিবি দল, এবং তা সত্ত্বেও টপ 2 এ যে দুটো দল ফিনিশ করেছিল সেই দুটো দল ট্রফি জিততে পারেনি। এবং 2016 সালে একমাত্র দল সানরাইজার্স হায়দ্রাবাদ যে এলিমিনেটর ম্যাচ খেলেছিল এবং ফাইনাল ম্যাচ জিতে তারা ট্রফিও জিতে গিয়েছিল। তো আইপিএল এর ইতিহাসে প্রথমবার এরকম হয়েছে কি সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবার এরকম করেছে কাজ কি তারা এলিমিনেটর খেলেছে এবং তারা ফাইনালও জিতে গিয়েছে। টপ 2 এ যে দুটো দল উঠেছে সেই দুটো দল কাপ জিততে পারেনি। তো প্রথমবার হয়েছিল 2016 সালে এবং আরসিবিকে হারিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনাল জিতে গিয়েছিল। তো এই ঘটনাটা আমি কেন বলছি, আজকে আছে পাঞ্জাব আর আরসিবির মধ্যে কোয়ালিফায়ার 1 এবং এই দুটো দলই টপ করেছে আইপিএল 2025 সালে 1 নম্বর আর 2 নম্বরে ফিনিশ করেছে। আজকে খেলা আছে কোয়ালিফায়ার 1 পাঞ্জাব আর আরসিবির মধ্যে এবং দুই দলের আমি কম্পারিজন করে দেখাবো কোন দল বেশি শক্তিশালী। তো প্রথমে দেখে নি ওপেনিং ব্যাটসম্যান দুই দলের। পাঞ্জাবের দল থেকে ওপেন করবে দুটো আনক্যাপ প্লেয়ার প্রাপ সিমরান সিং এবং প্রিন্স আরিয়া। আরসিবি দল থেকে ওপেন করবে ফিল সল্ট আর বিরাট কোহলি। তো এই দুটো ওপেনারের যদি তোমরা কম্পারিজন করো তাহলে আরসিবির ওপেনার খুবই ভালো। আরসিবি কনসিস্টেন্ট ভাবে পারফরমেন্স করছে, বিরাট কোহলিও ফিল সল্টও অসাধারণ পারফরমেন্স করছে। অপরদিকে যদি পাঞ্জাব কিংসের ওপেনিং এর কথা যদি বলো তো পাঞ্জাব কিংসের ওপেনিং ব্যাটসম্যান প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্ট ভাবে পারফরমেন্স করে না। প্রাপ সিমরান সিং প্রত্যেকটা ম্যাচে সে রান করছে, কনসিস্টেন্ট পারফরমেন্স করছে, কিন্তু প্রিন্স আরিয়া যে প্লেয়ারটা আছে পাঞ্জাবের সে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারছে না। সে একটাতে খেলছে না, এরকম তার কাহিনী হচ্ছে। তো এখানে আমি আরসিবি দলকে এগিয়ে রাখছি ওপেনিংয়ে। পাঞ্জাব কিংস ওপেনিং থেকে একটু পিছিয়ে আছে আরসিবি দল থেকে। 3 নম্বর আর 4 নম্বর স্লটটা নিয়েও বলে দিচ্ছি তোমাদের কি কোন দলের বেশি 3 নম্বর আর 4 নম্বরের যে প্লেয়ারগুলো আছে শক্তিশালী। 3 নম্বরে নামছে আরসিবি দল থেকে রজত পাতিদার এবং 4 নম্বরে নামছে মায়াঙ্ক আগরওয়াল। অপরদিকে পাঞ্জাবের দিক থেকে নামছে জস ইংলিশ এবং শ্রেয়স আইয়ার। তো পাঞ্জাবের দলটা মনে হচ্ছে 3-4-এ বেশি শক্তিশালী, কেননা শ্রেয়স আইয়ার কনসিস্টেন্ট পারফরমেন্স করছে এবং জস ইংলিশ মুম্বাইয়ের বিপক্ষে 73 রান করে একদম ম্যাচকে একতরফা করে দিয়েছিল। তো আরসিবি আর পাঞ্জাবের মধ্যে 3 নম্বর আর 4 নম্বরের স্লটটাতে পাঞ্জাব কিংস বেশি শক্তিশালী এবং আরসিবি দল মনে হচ্ছে একটু কমজোরি, কেননা রজত পাতিদার 3 নম্বরে 4 নম্বরে ব্যাটিং করছে, তো সে খুব একটা ভালো ফর্মে নেই এই বছর। তাই জন্য আমি বলছি আরসিবি দল থেকে পাঞ্জাবের দলটা 3-4 নম্বরে বেশি শক্তিশালী। 5 নম্বরে খেলবে আরসিবি দল থেকে লিয়াম লিভিংস্টোন, 6 নম্বরে খেলবে রোমারিও সেফার্ড, 7 নম্বরে খেলবে কুনাল পান্ডিয়া। পাঞ্জাবের দিক থেকে 5 নম্বরে খেলবে নেহাল বাদেরাজ, 6 নম্বরে খেলবে শাশাঙ্ক সিং, 7 নম্বরে খেলবে মার্কাস স্টোয়নিস। তো এখানে দুই দলের মধ্যে তোমরা দেখো পাঞ্জাব কিংস বেশি এগিয়ে, কেননা পাঞ্জাব কিংসের কাছে শাশাঙ্ক সিং আছে, নেহাল বাদেরা আছে, তারপর মার্কাস স্টোয়নিস আছে। তো এই তিনটে প্লেয়ার খুবই কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে আইপিএল 2025 সালে পাঞ্জাব কিংসের দল থেকে। কিন্তু অপরদিকে আরসিবি দল থেকে রোমারিও সেফার্ড এর কোনো গ্যারান্টি নেই, কোনো ম্যাচে চলবে কোনো ম্যাচে চলবে না, যে ম্যাচে চলবে ম্যাচকে একতরফা করে দেবে। যেমন চেন্নাইয়ের বিপক্ষে আমরা দেখেছিলাম 1 ওভারে 32 রান নিয়েছিল খালিল আহমেদের ওভারে। রোমারিও সেফার্ডের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, যে ম্যাচে খেলবে ভালো খেলে নেবে এবং যে ম্যাচে খেলবে না। লিয়াম লিভিংস্টোন তারও গ্যারান্টি নেই, এর আগের ম্যাচটাতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলই আউট হয়ে গেছিল এবং আইপিএল 2025 সালে সে পারফরমেন্সই করতে পারেনি আরসিবি দল থেকে। তো লিয়াম লিভিংস্টোনের কোনো গ্যারান্টি নেই, সেও খুব একটা ভালো ফর্মে নেই এবং কুনাল পান্ডিয়া একটা ইনিংসে খেলেছিল। তো কুনাল পান্ডিয়াও ঠিকঠাকভাবে ব্যাটিং করেনি অনেকদিন থেকে, একটা ইনিংস তার এসেছিল। তো আরসিবি দলের যে ফিনিশিং রোলটা আছে এবং পাঞ্জাবের যে ফিনিশিং রোলটা আছে সেখানে পাঞ্জাবের দলটা অনেক শক্তিশালী। আরসিবি দল শুধু এক জায়গায় এগিয়ে আছে, যে জায়গাটা হচ্ছে ওপেনিংয়ে ফিল সল্ট আর বিরাট কোহলি। এই ওপেনিং জায়গাটাতে বিরাট কোহলি আর ফিল সল্ট আরসিবি দল এগিয়ে আছে এবং পাঞ্জাব কিংস শুধু ওপেনিংয়ে পিছিয়ে আছে আরসিবি দল থেকে, এবং বাকি যে নিচে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে পাঞ্জাবের সেখানে তারা অসাধারণ ব্যাটিং করছে এবং কনসিস্টেন্ট পারফরমেন্স তাদের দল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আরসিবি দল থেকে আমরা মিডল অর্ডারের থেকে কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতে পাইনি। জিতেশ শর্মা আছে, এর আগের ম্যাচটা ভালো খেলেছিল। জিতেশ শর্মা আছে আরসিবি দলে, 5-6 নম্বরে ব্যাটিং করবে সে। তো জিতেশ শর্মা একটা ইনিংস খেলেছেন এর আগের ম্যাচটাতে, তো তার উপরেও অতটা ভরসা করা যাবে না, কেননা এর আগে কনসিস্টেন্ট পারফরমেন্স তারও আসেনি। তো আশা করবো কি জিতেশ শর্মা ভালো খেলেছে তো কনসিস্টেন্ট পারফরমেন্স সেও করতে পারে, কেননা সে আগের ম্যাচটাতে ভালো খেলেছে, তো তার কনফিডেন্স নিয়ে মাঠে নামবে আজকে পাঞ্জাবের বিপক্ষে। তো আশা করবো কি সেও ভালো খেলবে এবং আরসিবি দলকে ম্যাচ জেতানোর জন্য সাহায্য করবে। তো পাঞ্জাব কিংস মনে হচ্ছে মিডল অর্ডারে বেশি শক্তিশালী আরসিবির দল থেকে। এবং বোলিংয়ের কথা যদি বলা যায় তো বোলিংয়ে জস হেজেলউড কামব্যাক করছে আরসিবি দলে এবং মার্কো ইয়ানসেন সাউথ আফ্রিকা ফিরে গেছেন এবং আজকের ম্যাচটাতে সে খেলবে না, অ্যাভেলেবেলই নেই পাঞ্জাবের দল থেকে। তো পাঞ্জাবের জন্য অনেক বড় ঝাটকা, খুবই খারাপ খবর, এবং আরসিবি দলের জন্য অনেক বড় গুড নিউজ কি তাদের সব থেকে ভালো বোলার, কনসিস্টেন্ট বোলার যে উইকেট নিয়ে দিচ্ছিল পাওয়ার প্লেতে প্রত্যেকটা ম্যাচই, সে আজকের ম্যাচে কামব্যাক করছে চোটের পর এবং আজকে কোয়ালিফায়ার 1 পাঞ্জাব আর আরসিবির মধ্যে সেই ম্যাচে কামব্যাক করছে জস হেজেলউড আরসিবি দল থেকে। এবং পাঞ্জাবের দল থেকে খারাপ খবর কি মার্কো ইয়ানসেন যে কনসিস্টেন্ট পারফরমেন্স করছিল পাঞ্জাবের দল থেকে
সে অ্যাভেলেবেল নেই, সে সাউথ আফ্রিকা ফিরে গিয়েছে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নেওয়ার জন্য। তো খুবই খারাপ খবর পাঞ্জাবের জন্য, এবং আরসিবি দলের জন্য বললাম গুড নিউজ। তো চেহেল মনে হচ্ছে ফিট হয়ে গেছে, আজকে যা আমরা খবর পেলাম যজবেন্দর চেহেল আজকের ম্যাচটা মনে হয় খেলতে চলেছে। তো চেহেল যদি খেলে তো পাঞ্জাবের জন্য অনেক বড় গুড নিউজ। এবং হরপ্রীত ব্রার আছে পাঞ্জাবের দলে, তো দুটো ভালো স্পিনার হয়ে যাবে। পেস বোলিংয়ে আশদীপ সিং আছে, বিজয় কুমার বিশাখ আছে, তারপর কায়েল জ্যামিসন আছে, কায়েল জ্যামিসনকে আমার মনে হয় খেলানো হবে, আজমাতুল্লাহ উমর জাইকেও খেলাবে। তো 5টা বোলিং খাতারনাক হয়ে যাচ্ছে, এবং 6 নম্বর অপশন হিসেবে হরপ্রীত ব্রারও আছে। 4টা পেস বোলার পাঞ্জাবের দলে এবং 2টো স্পিন বোলার, 6টা বোলিং অপশন পাঞ্জাবের দলে আছে। এবং তো পাঞ্জাবের দলটা মনে হচ্ছে খুবই ভালো লাগছে দেখে। এবং অপরদিকে আরসিবি দলে হয়ে জস হেজেলউড আজকে খেলবে, শ্রেয়াস দয়াল আছে, ভুবনেশ্বর কুমার আছে, সুয়েশ শর্মা আছে, তারপর আছে কুনাল পান্ডিয়া এবং রোমারিও সেফার্ড। আরসিবি দলেও 6টা বোলিং অপশন আছে। সুয়েশ শর্মা স্পিন বোলার হিসেবে খুব একটা কনসিস্টেন্ট ভাবে পারফরমেন্স করতে পারেনি, একটা ম্যাচে ভালো করেছে, একটা ম্যাচে খারাপ করেছে। এবং কুনাল পান্ডিয়ার কনসিস্টেন্ট পারফরমেন্স হয়েছে আরসিবি দল থেকে এই বছর। তো দুই দলের বোলিং অ্যাটাক যদি তোমরা দেখো তো আরসিবি দলের বোলিং অ্যাটাকটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে আজকের ম্যাচের জন্য। কেননা মার্কো ইয়ানসন যদি থাকতো পাঞ্জাবের দলে তাহলে বলতাম কি হ্যাঁ দুটো দলের বোলিং একদম একই রকম আছে, শক্তিশালী আছে। কিন্তু মার্কো ইয়ানসন পাঞ্জাবের দল থেকে যাওয়াতে তাদের বোলিং লাইন আপটা একটু কমজোরি মনে হচ্ছে দেখে। এবং অপরদিকে জস হেজেলউড ঢোকাতে আরসিবির দলকে একটা বুস্ট দিয়ে দিচ্ছে, এবং তাদের বোলিং অ্যাটাকটা মনে হচ্ছে একটু ভালো হয়ে যাবে জস হেজেলউড আজকে আসাতে। তো আজকে পাঞ্জাব আর আরসিবির মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তো এই কম্পারিজনটা কেমন লাগলো এবং কোন দল মনে হচ্ছে শক্তিশালী অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কোন দল আজকে জিততে চলেছে এবং ফাইনালের টিকিটটা পাক্কা করতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাও।